শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে গানের অনুষ্ঠান ছিল লগ্ন জেতার। সেই অনুষ্ঠানে কয়েকটি গান গাওয়ার পর জাগো মা গানটি গাওয়া শুরু করেন গায়িকা। অভিযোগ, আপত্তি জানান স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক। তার দাবি, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে। অভিযোগ, সেই সময় মেহবুব স্টেজে উঠে গায়িকাকে মারধর করতে যান। এরপরই গায়িকার পক্ষ থেকে ভগবানপুর থানায় একটি অভিযোগ জানানো হয়। অভিযোগ, জাগো মা গানে আপত্তি তোলেন আয়োজকরা। দাবি করেন গাইতে হবে ধর্মনিরপেক্ষ গান। তা থেকে ঝামেলার সূত্রপাত। থানায় অভিযোগ জানিয়েছেন গায়িকা। ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরকম একটি আপত্তিকর এবং নিন্দাজনক ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের। গতকালকে পূর্ব মেদিনীপুরে গান গাইতে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সাথে একটি ঘটনা ঘটেছে, যেটা একেবারেই অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। সেই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি ভারতীয় জনতা পার্টি আবার সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে। মাথায় রাখতে হবে, যে ঘটনাটি ঘটেছে সেটি একটি প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলের কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা সাম্প্রদায়িক রং লাগাতে চাইছেন তারা কান খোলা করে শুনে রাখুন। মমতা ব্যানার্জি, দলের সর্বোচ্চ সুপ্রিমো, তিনি প্রতি বছর জাগো বাংলার শারদ সংখ্যা যখন নজরুল মঞ্চে প্রকাশিত হয়, প্রতি বছর তিনি নিজে জাগো মা জাগো দুর্গা দশপ্রহরণধারিণী এই গান নিজে গেয়ে থাকেন। তাই যে দলের সর্বোচ্চ নেত্রী, তিনি নিজে এই গান প্রতি বছর পরিবেশন করেন। অনাকাঙ্ক্ষিতভাবে তৃণমূল কংগ্রেসকে টেনে এনে সাম্প্রদায়িক রাজনীতি করা বিজেপির চরিত্র, তারা সেই কাজটাই করছেন। কিন্তু এক্ষেত্রে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কেউ কোনো কারণে এই অন্যায় করেছেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। ফিউরো রিপোর্ট, দনিবার বাংলা নিউজ।